লিপস্টিক আছে গো, লিপস্টিক, রং বেরঙের লিপস্টিক। বাবিরা, দিদিরা, বাচ্চারা, নিয়ে যাও নিয়ে যাও, রং বেরঙের লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকিমা, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক এনেছো। লিপস্টিক গুলো দেখতে কি সুন্দর। আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে গো কাকিমা? হ্যাঁ রে মেয়ে, বিক্রি করার জন্যই তো লিপস্টিকগুলো নিয়ে এসেছি। তুই টাকা এনেছিস? দে, আমাকে 50টা টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না কাকিমা, আমি তো টাকা নিয়ে আসিনি গো। আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোমার কথা শুনতে পেয়ে লিপস্টিক গুলো দেখতে চলে আসলাম। তাহলে যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ থাকবো না গো বাছা, অন্যদিকে যেতে হবে আমাকে। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসছি। তুমি এখানে দাঁড়াও, কিন্তু আমি যাব আর আসবো। মা, ও মা, শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50টা টাকা দাও না মা, আমি একটা সুন্দর দেখে লিপস্টিক কিনবো। দাও না মা টাকা। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতেই তুই দৌড়ে চলে এসেছিস? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো অনেক লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় তাহলে ঘরে রাখা লিপস্টিক থেকে দিবি। এত লিপস্টিক কেনা যাবে না, আমার কাছে এখন টাকা নেই। ও মা, ঘরে রাখা লিপস্টিক গুলো তো পুরনো হয়ে গেছে, আবার অনেকগুলো নষ্টও হয়ে গেছে। আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা। কাকিমার আনা লিপস্টিক গুলো অনেক সুন্দর, আমার একটা নতুন লিপস্টিক লাগবে। তুমি আর না করো না মা। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু তো কিনে ফেলে রাখিস, দেয়ার আর কোনো খবরই থাকে না। আমি কোনো টাকা দিতে পারবো না। ও মা, টাকা দাও না, মাত্র তো 50 টাকাই। দেরি করলে যে শিয়ালিনী কাকিমা আবার চলে যাবে। এইবার লিপস্টিক কেনার পর তোমার কাছে আর লিপস্টিক কেনার বায়না করব না। দাও না মা 50টা টাকা। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে আমি আর পারি না। এই নে 50 টাকা, তাড়াতাড়ি লিপস্টিক কিনে বাড়ি চলে আসবি কিন্তু। কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে একটা লাল রঙের লিপস্টিক দাও। এই নে মা টিয়া, তোর লাল রঙের লিপস্টিক। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি আজকে নতুন জামা পরে লাল রঙের লিপস্টিকটা দিব। কি সুন্দর লিপস্টিকটা, আমাকে তো অনেক সুন্দর লাগবে। টিয়া, এই টিয়া, এত খুশি কেন রে আজকে? গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? ও তোরা জানিস ঝিলিমিলি, আমি আজকে কাকিমার কাছ থেকে লাল রঙের একটা সুন্দর লিপস্টিক কিনেছি। দেখেছিস আমার লিপস্টিকটা কত সুন্দর? সত্যি রে টিয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে ঠোঁটে দিলে খুব সুন্দর লাগবে। চল টিয়া, আমরা এখন একটু খেলা করি। তুই বরং লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে দে, তারপর যাওয়ার সময় মনে করে লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? তোর সাথে তো অনেকদিন ধরে খেলাও করি না। কিন্তু ঝিলিমিলি, মা যে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। দেরি করে গেলে যদি মা আবার আমাকে বকা দেয়? আরে কিচ্ছু হবে না, অনেকদিন হলো আমরা একসাথে খেলা করি না। একটু খেলা কর, তারপর না হয় চলে যাবি। এরপর টিয়া লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন তো অনেক দেরি হয়ে গেল, আমি বাড়ি চলে যাই। কালকে আমি আবার খেলা করতে আসবো। মিলি, এই দেখ, টিয়া তো লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাই। আমরা এই লিপস্টিকটা টিয়াকে দিব না, আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো লিপস্টিকটা আমরা দেখিনি। হ্যাঁ রে জিলি, চল আমরা লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর তুই আর আমি মিলে লিপস্টিকটা লুকিয়ে লুকিয়ে দিব, টিয়া বুঝতেও পারবে না যে লিপস্টিকটা আমরা চুরি করে নিয়ে গেছি। এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যায়। কি রে টিয়া, তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন?
বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি চলে আসতে? তাহলে এত দেরি করে আসলি কেন? কোথায় গিয়েছিলি তুই? মা, আমি একটু রাস্তা ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তার লিপস্টিক কোথায়? তোর হাতে তো আমি কোনো লিপস্টিকই দেখতে পাচ্ছি না। ওহ মা, আমি তো ভুলেই গেছি লিপস্টিকটা আনতে। লিপস্টিকটা তো গাছের গোড়ায় রেখে আমি ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, কিন্তু আসার সময় তো লিপস্টিকটা আনতে ভুলেই গেছি মা। আমি এখন গিয়ে নিয়ে আসছি। হয়েছে, এখন আর যেতে হবে না, বেলা যে পড়ে এলো। এখন ভাত খেতে আয়, খাওয়া শেষ করে তারপর না হয় যাবি। কিন্তু মা, এতক্ষণে যদি কেউ আবার লিপস্টিকটা নিয়ে যায়, আমি তো তখন আর বুঝতেই পারবো না। আমি এখন লিপস্টিকটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। এরপর টিয়া লিপস্টিকটা আনার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো দেখছি কোনো লিপস্টিক নেই। আমি তো লিপস্টিকটা এখানে রেখেছিলাম, তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও, বুঝেছি, জিলি আর মিলি মনে হয় লিপস্টিকটা নিয়ে গেছে। নিয়ে গেলে তো ভালোই হবে, আমি ওদেরকে জিজ্ঞাসা করে লিপস্টিকটা নিয়ে নিব। মা, ও মা, গাছের গোড়ায় তো লিপস্টিকটা ছিল না। আমার মনে হয় জিলি আর মিলি লিপস্টিকটা নিয়ে গেছে। তুইও হয়েছিস না টিয়া? কতবার বলেছিলাম লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। না, তুই লিপস্টিকটা রেখে খেলা শুরু করলি। আবার কি করলি? লিপস্টিকটা রেখে চলে আসলি। এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, তারপর ওদের বাড়ি যাচ্ছি। মুন্নি ভাবি, টিয়াকে আমি একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। আপনার মেয়েদের সাথে খেলা করার সময় লিপস্টিকটা গাছের গোড়ায় রেখেই চলে আসে। লিপস্টিকটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে? ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না ভাবি। কী সব বলছিস রে শেফা? আমাদেরকে কি তোর ভিখারি মনে হয় নাকি, যে তোর সস্তা লিপস্টিকটা আমার মেয়েরা নিয়ে আসবে? আমার মেয়েদেরকে এই সস্তা জিনিস ব্যবহার করতে দেই না। মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে অভ্যস্ত। ভালো করে দেখ, তোর মেয়ে কোথায় না কোথায় লিপস্টিকটা ফেলে এসেছে, আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় থেকে পাস রে শেফা? ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চারা তো ধরতেই পারে। বাচ্চারা তো দামি আর কম দামি বুঝে না, একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। খবরদার বলছি, আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না। আমার মেয়েরা এসব সস্তা জিনিস নিয়ে আসেনি। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মা, আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো। আমি আর কোনোদিন কোনো কিছু কেনার বায়না ধরবো না। আমি আর তোমার কথার অবাধ্য হব না মা। হ্যাঁ রে মা, মুন্নি ভাবি শুধুই কতগুলো কথা শোনালো। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি, তুই বাড়ি চলে যা রে মা, মন খারাপ করিস না। টাকা হলে আমি তোকে আবার লিপস্টিক কিনে দিব। টিয়া খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে বাড়ি চলে আসে, আর টিয়া পরীর কথা মতো ফুলটি গাছের গোড়ায় রেখে দেয়। আর আশ্চর্যজনকভাবে গাছে সুন্দর সুন্দর নতুন নতুন দামি দামি স্কুল ব্যাগ চলে আসে। সুন্দরপুর গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে টিয়াকে নিয়ে বসবাস করত। অনেক দিন আগে শেফা শিয়ালিনীর স্বামী মিসকে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে শেফা শিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করত। এই তোরা জানিস, কাল না আমার বাবা শহর থেকে অনেক সুন্দর একটা স্কুল ব্যাগ নিয়ে এসেছে। স্কুল ব্যাগটা কি যে সুন্দর হয়েছে, আমার তো অনেক পছন্দ হয়েছে। তোরাও কি আমার মতো নতুন স্কুল ব্যাগ কিনেছিস? হ্যাঁ ঝুমা, আমার মাও আমাকে স্কুল ব্যাগ কিনে দিয়েছে। টিয়া আবার কি করে স্কুল ব্যাগ কিনবে? টিয়ারা তো অনেক গরিব, ওর মা তো খাবারের টাকাই জোগাড় করতে পারে না। স্কুল ব্যাগ তো অনেক দূরের কথা। টিয়া সবসময় হাতে করেই বই নিয়ে স্কুলে যায়। মিস তো টিয়াকে অনেক বকাঝকা করে স্কুল ব্যাগ নিয়ে যায় না বলে। এই টিয়া শুন, কাল থেকে তুই যদি স্কুল ব্যাগ নিয়ে না আসিস, তাহলে কিন্তু তোকে আমাদের সাথে নিয়ে স্কুলে যাব না।
যার স্কুল ব্যাগ নেই তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্বও নেই। গরিব কোথাকার। এই টিয়া, তোরা এত গরিব কেন? হ্যাঁ, কাল যদি স্কুল ব্যাগ নিয়ে আসিস তাহলে কিন্তু আমাদের সাথে স্কুলে যেতে পারবি। যা যা, এখন বাড়ি চলে যা। বন্ধুদের এমন কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি কিন্তু এইবার আমাকে একটা স্কুল ব্যাগ কিনে দিবেই দিবে, না হলে কিন্তু আমি অনেক মন খারাপ করব। জানো মা, জুমা, মীরা ওদের না অনেক সুন্দর সুন্দর দামি দামি স্কুল ব্যাগ আছে। ওরা বলেছে কাল যদি আমি স্কুল ব্যাগ নিয়ে না যাই তাহলে নাকি আমাকে ওদের সাথে স্কুলে নিয়ে যাবে না, আর ম্যাডামকে বলে আমাকে অনেক পিটুনিও খাওয়াবে। মারে, আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে খুবই অসুস্থ, কোনো কাজই করতে পারিনি। বাগিনী ভাবি যে কি বলবে আল্লাহ ভালো জানেন। যাই হোক রে মা, যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা যদি দেয় তাহলে আমি তোকে সবার আগে একটা স্কুল ব্যাগ কিনে দিব। কবে কিনে দিবে মা? তুমি সব সময় আমাকে শুধু বলো স্কুল ব্যাগ কিনে দিবে, কিন্তু পরে আর কিনে দাও না। এবার যদি সত্যি সত্যি আমাকে স্কুল ব্যাগ কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। মারে, তুই মন খারাপ করে থাকিস না, আমি তোকে কথা দিলাম বাগিনী ভাবি যদি কিছু টাকা দেয় তাহলে আজকে তোকে নিয়ে গিয়েই আমি দোকান থেকে স্কুল ব্যাগ কিনে দিব। তখন তুই পছন্দ মতো একটা স্কুল ব্যাগ কিনে নিস। তুই আর মন খারাপ করে থাকিস না রে মা। বলছি কি বাগিনী ভাবি, আমার সবগুলো কাজ করা শেষ, বাকি যে কয়টা কাজ আছে আমি তাও করে দিব। কিন্তু কথা হচ্ছে, আমি যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকাটা কি আমাকে দিতে পারবেন? আগে যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকাটা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়েটার জন্য একটা স্কুল ব্যাগ কিনে নিয়ে যেতে পারতাম। আমার মেয়েটা যে স্কুল ব্যাগের জন্য অনেক মন খারাপ করে আছে, কারণ ওর সব বন্ধুদের যে অনেক দামি দামি সুন্দর সুন্দর স্কুল ব্যাগ আছে। তাই টাকাটা যদি আজ দিতেন তাহলে যে আমার খুব উপকার হতো বাগিনী ভাবি। শেফা, তুই তো সব সময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকাটা চাওয়ার সময় না অগ্রিম টাকাটা চেয়ে বসিস। আজকে 7 দিন পর কাজে আসলি আর আজ এসেই টাকা চাইছিস। এই মাসে এমনিতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই হাতে কোনো টাকা নেই। তুই আমার আশা ছেড়ে দে শেফা। তোর যদি স্কুল ব্যাগ কিনতে মন চায় তাহলে তুই অন্য কোথাও থেকে টাকার ব্যবস্থা কর, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। বাগিনী ভাবি, আপনারা তো অনেক ধনী, আমাকে কিছু টাকা দেন না বাগিনী ভাবি। আমি অল্প কিছু টাকাই তো চেয়েছি আমার মেয়ের স্কুল ব্যাগ কেনার জন্য, আপনি এই টাকাটাও দিতে পারবেন না? দয়া করে কিছু টাকা দিন না বাগিনী ভাবি। শেফা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা কেন বলছিস? আমার টাকা আমি যেভাবে খুশি সেইভাবেই খরচ করব, তাতে তোর কি? হ্যাঁ, এত শখ কেন? হ্যাঁ, তোর মেয়ের? গরিবের এত শখ থাকতে নেই, বুঝলি? যা তো এখান থেকে, অন্য কোথাও থেকে গিয়ে টাকার ব্যবস্থা কর, আর কথা বাড়াস না। বাগিনী ভাবি, আমি তো এমনি এমনি টাকা চাচ্ছি না, আমি তো আমার পরিশ্রমের টাকাটাই চাচ্ছি। দিন না বাগিনী ভাবি কিছু টাকা। বললাম তোরে বাবা, আমার হাতে এখন কোনো টাকা নেই, আমি তোকে কোনো টাকাই দিতে পারবো না। আর হ্যাঁ, বাকি যেটুকু কাজ আছে তা শেষ করে যা। মেয়েটাকে যে কথা দিয়েছিলাম কাজ শেষ করে টাকা নিয়ে তাকে নিয়ে গিয়ে স্কুল ব্যাগ কিনে দিব, কিন্তু ভাগিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না। এবার আমি কিভাবে আমার মেয়েটাকে ব্যাগ কিনে দিব? আর আমার মেয়েটাকেই বা কি বলবো, কি জবাব দিব আমি? ও মা, তুমি এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছ কাজ থেকে ফিরে আমাকে নিয়ে মার্কেটে যাবে স্কুল ব্যাগ কিনে দিতে? চলো মা, এখন আমরা যাই। মারে, বাগিনী ভাবির কাছ থেকে আমি একটা টাকাও পাইনি, আমি তোকে স্কুল ব্যাগ কি করে কিনে দিব বল? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি একটা ব্যবস্থা করতে পারি কি না। না মা, আমি কিছুই বুঝতে চাই না। তুমি তো আগেও এমন কথা বলেছ আমাকে স্কুল ব্যাগ কিনে দিবে, কিন্তু দাওনি। এবারে তুমি তাই করলে, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে একটু ভালোবাসো না, কোনো কিছু চাইলে তুমি আমাকে কিনে দাও না। আমার বন্ধুরা সবাই দামি দামি নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায়,
কিন্তু আমি কোনোদিন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারিনি। ওরা আমাকে দেখে কত হাসাহাসি করে, তুমি কি তা বুঝো? হ্যাঁ, আমি আর বাড়িতেই থাকবো না। এইসব কথা বলে টিয়া রাগ করে বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে। টিয়ার কান্না শুনে হঠাৎ করে সেখানে একটা পরী চলে আসে। কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি বসে বসে এইভাবে কাঁদছো কেন? তোমার কান্না দেখে তো আমার ভীষণ কষ্ট হচ্ছে। কত ছোট্ট তুমি, তাহলে তোমার এত কষ্ট কেন? হ্যাঁ, কেন কান্না করছো বলো আমাকে। খাটবো না তো কি করবো বলো? আমার বন্ধুদের সবার নতুন নতুন দামি দামি সুন্দর সুন্দর স্কুল ব্যাগ আছে, কিন্তু আমার কোনো স্কুল ব্যাগ নেই। আমি কোনোদিনই স্কুল ব্যাগ নিয়ে যেতে পারি না। আর এই কারণে আমার বন্ধুরা আমার সাথে স্কুলে যেতে চায় না। আমাকে দেখে অনেক হাসি ঠাট্টাও করে। আর আমার মায়ের কাছে কোনো টাকাও নেই, তাই আমাকে স্কুল ব্যাগ কিনে দিতেও পারে না। এইবার তুমি বলো, আমি হাসবো নাকি কাঁদবো? হ্যাঁ, ও এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না ছোট্ট বন্ধু। এই নাও জাদুর ফুল, এটা তুমি তোমাদের বাড়িতে যে গাছ আছে তার গোড়ায় রেখে দিবে, তাহলে দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর সকল কষ্টও দূর হয়ে যাবে। এরপর টিয়া খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে বাড়ি চলে আসে আর টিয়া পরীর কথা মতো ফুলটি গাছের গোড়ায় রেখে দেয়। আর আশ্চর্যজনকভাবে গাছে সুন্দর সুন্দর নতুন নতুন দামি দামি স্কুল ব্যাগ চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি এসে দেখে যাও না, পরিদা ফুল থেকে কি সুন্দর সুন্দর দামি দামি স্কুল ব্যাগ চলে এসেছে। মা, এখন থেকে আমি এই সুন্দর সুন্দর স্কুল ব্যাগ গুলো নিয়ে স্কুলে যেতে পারবো, তাই না মা? আমার কি যে খুশি লাগছে। আরে টিয়া, এটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে গাছে এত সুন্দর সুন্দর দামি দামি স্কুল ব্যাগ চলে আসলো রে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টিয়া তার মাকে সব কথা খুলে বলে। মা রে, এতদিনে মনে হয় সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। ভালোই হয়েছে রে মা, এখন থেকে তুই প্রতিদিন সুন্দর সুন্দর স্কুল ব্যাগগুলো নিয়ে স্কুলে যেতে পারবি আর তোর বন্ধুরাও তোর সাথে খেলা করবে, মিশবে আর তোকে অনেক ভালোবাসবে। মা, এখান থেকে কিছু স্কুল ব্যাগ পেরে গ্রামে যে গরিব অসহায় আছে না, যাদের স্কুল ব্যাগ নেই, তাদেরকে স্কুল ব্যাগ দিয়ে আমি সাহায্য করব, তাতে তারা অনেক খুশি হয়ে যাবে। এরপর টিয়া গাছ থেকে কিছু স্কুল ব্যাগ পেরে গ্রামের অসহায়দের মধ্যে বিলিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।